তুমি নারী হয়ে মুছে দিলে সীমন্তের সিঁদুর দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর বলো এতই নিষ্ঠুর মাগো তুমি তো নারী কি করে নারী হয়ে আর এক নারী সীমন্তের সিঁদুর মুছে দিলে তবে তুমি শুনে রাখো মা কি কন্যা চোখের জলেতে মাগো দিলে অভিশাপ তুমিও তো পাবে সাজা নেই তার মা মাগো নেই তার মা বিনা দোষে হয়ে দোষী আমি হয়ে আমি মর্তবাসিনী দাদু চেয়ে দেখো পূর্ণ সভার আয়োজন করা হয়েছে সুন্দর করে তাই হবে নৃত্য গীত আরম্ভ করো তাই হবে তবে 33 করে দেবো তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার নৃত্য আমি শুরু করছি তবে এই নৃত্য উলুধ্বনি শঙ্খধ্বনি পুষ্পবর্ষণ অবশ্যই তোমরা দেবে হ্যালো নাচে রে না সাধু সাধু নাচনে মে होला সাধু ঠমকে ঠমকে তাল রে আহারে 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 উলুধ্বনি দেবেন উলুধ্বনি দেবেন সকলে মায়েরা। নাচে রে রা চুনি মে होला नाचे रे ना चुनी में होला চিরি না চুনি রে होला থমকে থমকে তার রে আহারে 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 সাধু আহারে
বেহুলা রানী নাচিতে লাগিল সবাই বেহুলা রানী নাচিতে লাগিল আর দেব সবাই বেহুলা রানী নাচিতে লাগিল সবাই বেহুলা রানী নাচিতে লাগিল আর করইল ধনী গো ধনী আহা করইল ধনী গো অরুণ ধনী গো দেব সবাই দেব নাচে করইল ধনী গো সবাই নাচে অরুণ ধনী গো আর দেব সবাই দেব নাচে করইল ধনী গো চাঁদ বদনে ধ্বনি নাচ তো দেখি তা তা থইয়া থইয়া তিন দিকে নাচি তা তা থইয়া থইয়া তিন দিকে নাচি তা তা থইয়া থইয়া তিন দিকে নাচি বাজে তিন দিকে নাচি বাজে বাজে দিন দিন নাচিন ছা বাজে দিন দিন নাচিন ছা বাজে তিন দিকে নাচি বাজে বাজে দিন দিন নাচিন ছা বাজে দিন দিন নাচিন ছা বাজে তিন দিকে বাজে দিন 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 ছা বাজে তিন দিকে বাজে দিন 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 ছা বাজে এটা বাজে ও চাচা মধুর মৃদঙ্গ বাজে ওই চাচা বাজে ওই দাতা বাজে এ দাতা মধুর মৃদঙ্গ বাজে এ দাতা বাজে এটা বাজে ও চাচা মধুর মৃদঙ্গ বাজে ওই চাচা বাজে ও দাতা বাজে এ দাতা মধুর মৃদঙ্গ বাজে ও দাতা আর ফল করো হরিবল হরিবল বাজে মৃদঙ্গ ওরে ভালো করো তাল বাজে বাজে মৃদঙ্গ আহা ঘর হলো তার বাজে বাজে মৃদঙ্গ ওরে ভালো করো তাল বাজে বাজে মৃদঙ্গ আহা ভোলা নাচি নাচিছে ভোলা নাচে নাচিছে আহা ভোলা নাচি নাচিছে ভোলা নাচে নাচিছে আর চাচা কাকদনি তাদের বামে দাঁড়ালো চাঁদ চাঁদ বদনি তাদের বামে দাঁড়ালো আর চাচা কাকদনি তাদের বামে দাঁড়ালো চাঁদ চাঁদ বদনি তাদের বামে দাঁড়ালো আর তাদের বামে দাঁড়ালো গো সাদের বামে দাঁড়ালো আর তাদের বামে দাঁড়ালো গো সাদের বামে দাঁড়ালো তাদের বামে দাঁড়ালো গো শেষের বামে দাঁড়ালো চাচা কাকদনি তাদের বামে দাঁড়ালো চাঁদ বদনি তাদের বামে দাঁড়ালো আর চাচা কাকদনি তাদের বামে দাঁড়ালো চাঁদ বদনি তাদের বামে দাঁড়ালো আর খলা তারা তারা বাজে বাজে মৃদঙ্গ খলা তারা তারা হরিবল হরিবল আর খলা তারা তারা বাজে বাজে মৃদঙ্গ ভালো করো তাল বাজে বাজে মৃদঙ্গ আর দেব সবার বাজে সবে হরি হরি বলো দেব সবার বাজে সবে হরি হরি বলো হরি বল 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 অতি উত্তম নারদ মামা বলো মামা সিংহের গর্জন পাই সিংহের গর্জন তোমার মামিমাকে তুমি বলনি তো না না মামা এ কথা আমি মাইমা কোথায় জয়া বিজয়া সিংহ বাহিনী সাজিয়ে দাও আমায় নিয়ে চলো ওই পূর্ণ দেব সবার মাঝে তোমার মামির আহ্বান আরে ত্রিনয়নী দশভুজা ত্রিনয়নী দশভুজা জগতের মা জগতের মা জগতের মা অসুরনাশিনী সিংহ বাহিনী অসুরনাশিনী সিংহ বাহিনী আমি যে মা আমি যে মা তাই তো এ পুণ্যদেব সভাতে আমি প্রবেশ করেছি যত নয় স্বামী ভুল করো
তার চরণে আমি প্রণাম জানাই কেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার প্রণাম গ্রহণ করি স্বামী। চণ্ডী, এসো মোর বাম পাশে। আমি বসবো প্রভু। আছি বলতে পারো এ পুণ্যদেব সবাই বসে আছে কিসের কারণে? শোনো চণ্ডী, সকল দেবগণকে নিয়ে এই সভার আয়োজন করেছি। মনখানা বড্ড চঞ্চলিত মনে হচ্ছিল, তাই। মহেশ্বর, বলো। এক এক করে ৩৩ গণ দেবতা রয়েছে, আমাকে আমন্ত্রণ করনি কিসের কারণে গো? চণ্ডী, ঘরের লোককে যদি নিমন্ত্রণ দিতে হয়, এ কোন কথা? মহেশ্বর, বলো। ভুলে যেও না, যেখানে শিব সেখানে শিবানী, এও সত্য। যেখানে মহাকাল সেখানে মহাকালী। তাই তো। আজ আমার ছাড়া এ পুণ্যদেব সভা কেন বসে আছে? পার্বতী, এই না তুমি বললে যেখানে শিব সেখানে শিবানী, তবে ক্রোধ কেন বলো পার্বতী? তুমি ছাড়া আমি কখনো হতে পারি একা? এসো, বাহ মহেশ্বর, বাহ, এসো মোর বাম পাশে। আবার লীলা তোমার। চুপ করো মহেশ্বর, আমি বলি শোনো বুড়াও, তোমার বুদ্ধির বিপরীত মোর ঘরে ভাত নয়, তোর নিত্য গীত। পরে নারী লিয়া আছো নিত্য গীতে, উপবাস যায় পেট পুরি তাতে। আমি দয় চল গড়গড়িয়া ফুটে, হাত পা ধো বুড়ো খাইতে বসে। নিশার ঝুঁকে বুড়া সব পান্ন খায়, সোনার কার্তিক গণেশ আমার অনহারা যায়। তবকে বলিব বুড়ার ব্যবহার। পার্বতী, ক্রোধ সম্বল করো পার্বতী। নারদে লাগিয়েছে এই হনুমানই আজ এই পুণ্য সভায়। ক্রোধ কেন করো পার্বতী? মহেশ্বর, তোমার কি অজানা সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতিনিন্দা আমায় ছেড়ে উচিত না। নয়। কেট পাকিল বুড়া দ্বন্দ্ব ঝরিল, এহান কর্ম তোমার কোন দেয় গেল। বাচ্চাল পড়িয়াছো গালাতে রুদ্র মারাও, আর সবাই তোমায় বলে পাগলা বলো। হ্যাঁ পার্বতী, সত্যি আমি পাগলা ভোলা। তবে বলো তো, তোমারে ছাড়িয়া যদি আমি অন্যের চাহিব, তবে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি নিয়ে আমি কেন ঘর করিব? আমি শুনেছি গঙ্গা ছাড়বে, দুর্গা ছাড়বে, ছাড়বে কালী। ওই নর্তনীলিয়া বুড়া তুমি করবে ঘর বাড়ি, নর্তনীলিয়া বুড়া দূর করো বাড়ি। আমার বাড়ি আসলে পুরাইব চুল দাঁড়ি। পার্বতী, মহেশ্বর, হিমালয়ের কন্যা তুমি নামেতে পার্বতী, শতদোষ করিলে তুমি বড় সতী। হ্যাঁ আমি সতী। হিমালয়ের কন্যা তুমি নামেতে পাষাণ, ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। তোর বাপের লাজ কি? ওরে তুই তো সেই বাপের ঠুটো ছি। মহেশ্বর, ভুলে যেও না, প্রভাত উঠিলে বুড়া যাও কুচিনির ঘর, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা সবেতা এতে কর। পার্বতী, এ তো আমি অস্বীকার করছি না। প্রত্যেহ যাই আমি কুচলি পাড়াই, তবু কি কোনোদিন করেছি হে দেবগণ আমি নিজের বড়াই? নারায়ণ নারায়ণ। শুনেছি বুড়া, এভাবে নর্তনী বিয়ের হবে না। আর তুমি যত নাই ছলনার আশ্রয় করো, আমি ত্রিনয়নী দর্শ বুঝাও। শোনো পার্বতী, নর্তকী নহে সে সাহের ঝিয়ারি, উহারে স্বামীকে মারিয়াছে পদমা কুমারী। নর্তকী আসিয়াছে মাঙ্গিবারে ধন, কিছু ধন দিয়ে তারে বিদায় করো এখন। হ্যাঁ মা, এটাই যে সত্যি। আমি আমি বলি- নটি নই, আমি যে জনমে দক্ষিণ নারী। আমি বলি কন্যা আমার বচন, এ পুণ্য দেব সভাতে কিসের কারণ? মাগো, নাহি মাগি ধন বড় না মাগি শাসন। হ্যাঁ সত্য যদি করো দেবী করে নিবেদন, তাই হবে। তবে শুনো মোর দুঃখের কাহিনী। বলো। জয় মা দুর্গা, মাগো দুর্গা, নর্তনী, জগত জননী তুমি গনে সের মাতা। ছলনার আশ্রয় নিবি না কন্যা। জয় মা দুর্গা, মাগো দুর্গা, জগত জননী তুমি কার্তিকের মাতা।
নতুনি নারীকুলে জন্ম মর বিফলে লভিনু স্বামীর শোনে এক রাত্রি সুখে না বঞ্চিনু না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী বিয়ে রাত্রে বাসর ঘরে আমি হইলাম রারি কাল রাত্রে কাল দিনে কাল নিশি ভাগে লোহার বাসরে প্রভু খায় কালি নাগে কদলিনে ভেলাই করে ভাসিলাম সাগরে একাকিনী চলে আসি দেবতা নগরে। নতুনি তুমি বিশ্রাম করো, তোমার স্বামীর জীবদানে আমি ব্যবস্থা করছি। তাই করো। মহেশ্বর শুনেছো পার্বতী? আমি বলি শোনো বুড়া, আমার বচন তোমার নন্দনী ছাড়া করিয়া ভজন। প্রথম যৌবন কন্যা বিহুলা সুন্দরী, অল্প বয়সে মনসা তারি করি চিরারি। নাহি মাঙ্গি ধনজন নাহি মাঙ্গি শাসন, মনসাকে ডেকে বুঝাও কারণ। অপেক্ষা করো পার্বতী, ক্রোধ সম্বল করো। সকলে দেবগণের সম্মুখে আমি এই সভা মাঝে উচিত বিচার করব। যেন তাই হয় প্রভু। কোথায় মহামণি নারদ ঋষি? প্রণাম হয় মামা। সকল দেবদেবতী এই পুণ্য সভায় তোমার ভগ্নী পদ্মাবতীকে দেখছি না, তাকে নিমন্ত্রণ করনি? মামা এখনো পদ্মাবতী আসেনি পূর্ণ সবাই। কোথায়? সেই সত্যি তো। তো, তবে অপেক্ষা করো মামা। বিলম্বন নাহি প্রয়োজন, অতি সত্তরে ছুটে যাও এই সিজু আভুবন তাই হবে বাবা। মনসাকে আনিবারে। তাই হবে। আমায় বসতে দাও প্রভু। বসো পার্বতী। ভজনী তাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌরাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গো রাধেশা হরি বল। জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল, হরি বল। ভজনী তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভজনী তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। রাধে রাধে। ভজনী তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গো রাধেশা জপ হরে কৃষ্ণ হরে রাম। ভগ্নী পদ্মাবতী একই নারদা কিবা কারণে অসময়ে আমার পবিত্র সিজমাধামে এসেছো দাদা? আজই পুণ্য সভার আয়োজন করেছে মামা শ্রী কৈলাস করে, তাই তো এসেছি তোমার নিকটে মামা শ্রী। আমি যে যেতে পারবো না দাদা, কিন্তু কেন ভগ্নী? আমার যে শরীর ভালো নয়, এই শীতের দিনে আমি কোথাও যেতে পারবো না। কিন্তু মামা যে ডেকে পাঠিয়েছি তোমায়, এই এই শীতকালে মামা শ্রীর কথা কি অমান্য করবে তুমি? আমি বলি শোনো পিতায় আমারই বচন, আমি কোনো মতোই যাব না দাদা ওই দেব সবার ভিতর। তবে তুমি কি যাবে না? দুষ্ট বেটা চন্ডধর কাকালিতে মেরেছে মং, সে তাপে হয়েছে অঙ্গে জল। ঝড়র বিষম তাপে উদয় হতে মাথা কাঁপে, কল্ল হইতে না খেয়েছি অন্ন পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই আমি তো না যাবো দাদা ওই দেব সবার ভিতরে। তুমি যখন যাবে না তবে বিশ্রাম করো তোমার পাটকাঠির বিছানা। আমি ছুটে যাবো মামার নিকটে। মামাশ্রী, মামাশ্রী, ও মামাশ্রী। ভাগ্নেশ্রী কোথায়? পদ্মাবতী কোথায়? ভগ্নী পদ্মাবতী আসতে পারবে না মামা? ইহার কারণ বাবা 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 বাবা, শুনেছ মহেশ্বর, তোমার পার্বতী। আদরের কন্যা মেয়ে বলে পুণ্যদেব সভাতে আসবি না? কিন্তু ইহার কারণ ইহার কারণ হচ্ছে মামা তার নাকি চাকাচাকি জ্বর হয়েছে। সব ছলো নয়, আমি বলি শোনো বুড়াও,
তোর লজ্জা নয়, তোরে কে দেবতা বলে তার মুখে ছাই। মুনির কথা শুনে আমার পেট ফুলে 3 চক্ষু রঙ্গ করি শঙ্করের বলে। ঠিক বলেছো। আপন মুন্ড কাটিছিল রাবণ, হেন রাবণ বিনাশ হলো কিসের কারণ? এক ভক্ত ছিল আমার সংসার মাজারে, তারে বিনাশ করিলে শিকায়ে জিয়ারে। চাঁদের বাগান পাটি কাটি 6 পুত্র মারি, ধনে জন চন্দ্রডিঙ্গা সাগরে ডুবালি। কেহু নাই জানে ওঝার মৃত্যু আছে, মনুষ্য জানিল কমল শাখাতে। সখী পাতায় বেটি করলো অনচার, আর দেব সভাতে আসিবে না কেমন বিচার? মহেশ্বর শান্ত হও পার্বতী। আজ আমি পদ্মাবতীকে এই সভা মাঝে আনয়ন করবই। যেন তাই হয়। কোথায় পুত্র কার্তিক গণপতি, 3 ভাই যাও অতি শীঘ্র গতি। মনসাকে আনিবারে স্বেচ্ছায় যদি মনসা না আসে, কৈলাসে করে হস্ত শৃঙ্খলিত করে নিয়ে আসবে এই কৈলাস তাই মাঝারে। হবে মামা। এসো ভাই আমার সঙ্গে চলো ওই সিজুয়ার। পদ্মাবতী, এ কি দাদা, আজ তুমি যাওনি কেন বন্য সবাই? আবারই এসেছো দাদা? আমি শুধু একা নই, আমার তবে? সঙ্গে এসেছে কার্তিক, গণপতি, আমরা 3 ভাই এসেছি। হে গণপতি দা, তবরই চরণে জানাই শতকোটি প্রণাম। কার্তিক দাদা, তব চরণে জানাই শতকোটি প্রণাম। কার্তিকী গণেশ দেখি বিষে হরি বলি ডাকি, আজ কেন পিতার এতু যত্ন? আমি বলি শুনো কার্তিক দাদা, বলি যে তোমারই আমি তো না যেতে পারবো এই দ্বীপ সবার ভিতরে, আমি যে যেতে পারবো না দাদা। ভাই এভাবে পদ্মাবতী যাবে না, যদি না যায় হস্তবন্ধন করবো। এ কি করছো দাদা? বন্ধ দাও ভাই। এ কি করলি? অবশেষে মামা হস্তি বন্ধন দিয়ে দীপসভার মাঝে নিয়ে যাবি দাদা। সকরি দেবী দেবতা মেনে মামা স্থান দিয়েছে সিজুয়া দামে, সিজুয়া দাম হইতে হস্তি বন্ধন দিয়ে নিয়ে যাবে আমার। বন্ধনের জালা সহিতে না পারি, মুক্তি করো না রো দাদা, চরণ ধরিয়া আমি মুক্তি করো গণেশ দাদা, চরণ ধরিয়া আমি। কিছুতেই না, কিছুতেই মুক্তি করবে না। বন্ধনের জালা সহিতে না পারি, মুক্তি করো গণেশ দাদা, চরণ ধরি আমি, মুক্তি করো গণেশ দাদা, চরণ ধরি আমি। ছেড়ে দাও দাদা, আমি যে যেতে পারবো না। আমি পারবো না দাদা। কিছুতেই না, এসো। আরে বন্ধনের দারুণ জ্বালা সহে না পরাণী, মুক্তি কর কার্তিক দাদা, বলিনি তোমারি। ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা। সকল ভক্তগণ আসুন, মনসার হস্তে বাঁধন পড়েছে, বন্ধনের কিছু দক্ষিণা দিয়ে দারুণ জ্বালা হস্তের বাঁধন খুলে সহে দিয়ে যান। না পরাণী, মুক্তি কর গণেশ দাদা, মিনতি আমার। ছেড়ে দাও ও দাদা, বলি যে তোমার বন্ধনের জ্বালা দাদা, সহে না আমার। বন্ধনের জ্বালা দাদা, সহে না আমার। আহ, ছেড়ে দাও না, আমি যে পারি না দাদা, ছেড়ে দাও, পারি না।
বিশেষ ঘোষণা, আজ মনসা দেবীর হাতে বাঁধন পড়েছে মা। মায়ের প্রতি ভক্তি আছে বলে এত ঠান্ডার মধ্যেও এসেছেন মায়ের গুণগান শ্রবণ করতে, মায়ের প্রণামী দিতে। তাই এসেছেন যখন মনসা দেবী আজ হস্তে বাঁধন দিয়েছে মনসার, তাই অঝর নয়নে কাচ্ছে পদ্মাবতী। তাই আপনারা এসে মনসার হাতের বাঁধন মুক্ত করে যান। কোনো ভক্ত আছে যে দেবদেবতাকে স্পর্শ করবে? কোনো মায়ের ভক্ত আছে দেবদেবতা স্পর্শ করলে দেহ শুদ্ধ হয়, যত পাপ করলে পাপ মোচন হয়? তাই আসেন মা, তিনজন আসেন, হয়ে যাবে। আর যারা হবে ভাগ্যবতী অস্থির বন্ধনে আসেন, যারা আসবেন আসেন সকলে। কৃপা করবি অগমাতা ঈশ্বর ভগবান। যারা হবে মায়ের ভক্ত হস্তির বন্ধনে খুলবে, কৃপা করবি অগমাতা ঈশ্বর ভগবান। খুলি দাও দাদা বিনতি আমার, বক্ষণের জ্বালা দাদা সরে নাই আমার, বক্ষণের জ্বালা দাদা সরে নাই আমার। খুলি চলে আসুন সকলে, আসুন যারা আসবেন। দাদা মুক্তি করো দাদা, খুলি দাও দাদা মুক্তি করো দাদা। একদিকে মায়ের ভক্ত পূর্ণ 100 টাকা দিয়েছে, যার সঙ্গে দান করেছে আশা যেন পূর্ণ হয়। আর বন্ধনীর দারুণ জানা আর কেউ আসবে? আসেন, না পারি, দেরি করবেন না। মুক্তি কর গণেশ দাদা বলি আমি। আর বন্ধনীর দারুণ জ্বালা সহিতে না পারি, মুক্তি কর কার্তিক দাদা চরণ ধরি আমি। ছেড়ে দাও গো দাদা বলি যে তোমার, বন্ধনীর জ্বালা দাদা সহি নাই আমার, বন্ধনীর জ্বালা দাদা সহি নাই আমার। আরে আমি বলি গণেশ দাদা মিনতি আমার, বন্ধন হইতে মুক্তি কর চরণ ধরি তোমার। আমি বলি গণেশ দাদা মিনতি আমার, বন্ধন হইতে মুক্তি কর চরণ ধরি তোমার। খুলি দাও ও গো দাদা বলি যে তোমার, বন্ধনীর জ্বালা দাদা সহি নাই আমার, বন্ধনীর জ্বালা দাদা।
তব চরণে প্রণাম হই পিতাশ্রী। আমি বলি শোনো মা, বিশ্বহরি বারবার পাঠাইলাম তোমারে ডাকিবারে, আসলে না, এ কেমন তোমার বিচার? হে পিতাশ্রী, সর্বপ্রথম আমার হস্তের বন্ধন থেকে মুক্তি করো পিতা। কোথায় কার্তিক গণপতি? তব ভগ্নীর হস্তের বাঁধন মুক্ত করো। কিন্তু পিতা, বলো। কিবা কারণে সকলে দেবদেবতা মিলে এই পূর্ণ দেবসভায় মাঝে আমাকে নিয়ে এসেছো পিতা? শোনো মা বিশ্বহরি, তোমার নামে এক মর্তবাসিনী অভিযোগ নিয়ে এসেছে। মর্তবাসী? হ্যাঁ, সে কোথায় পিতাশ্রী? সে দেখো তব সম্মুখে। মা তব চরণে প্রণাম, আমার প্রণাম। হ্যালো, আমার প্রণাম তুমি গ্রহণই করো। দূর হয়ে যাও কন্যা। মা তোমাকে চিনি না জানি না, ঘন্নারি আসিয়াছ এই দেবসভার মাঝে। মা গো, আর ছলনা করো না মা। ও কালে পতি তুমি নিলে মা, তুমি নিলে মা, শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা। সাবধান, আর অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিলে মা, তুমি নিলে মা। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। আমি চাঁদ বেনে কুলবধ ছাই বেনে ঝি, তোমার সেবিকায় আমি বেহুলা দাসী, ও মা বেহুলা দাসী। মহিমা প্রচার হয় জগতে তোমার, এটাই বা শোনা ছিল কামনায় আমার, মাগো বাসনায় আমার। লোহার বাসর ঘরে কোন পাপে পতি মরে, তোমার পাপে কন্যা। লোহার বাসর ঘরে কোন পাপে পতি মরে। দংশাইলে কাল নাগে, দংশাইলে কাল নাগে, একই ছলনা মা করো করুণা। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি
তুমি নারী হয়ে মুছে দিলে সীমন্তের সিঁদুর দেবতা কি হয় মা গো এতই নিষ্ঠুর বলো এতই নিষ্ঠুর মাগো তুমি তো নারী কি করে নারী হয়ে আর এক নারী সুমন্তের সিঁদুর মুছে দিলে তবে তুমি শুনে রাখো মা কি কন্যা চোখের জলেতে মাগো দিলে অভিশাপ তুমিও তো পাবে সাজা নেই তার মা মাগো নেই তার মা বিনা দোষে হয়ে দোষী আমি হয়ে আমি কাঁদি আর বিনা দোষে অপরাধী হয়ে শুধু আমি কাঁদি ও ভাগিনী সন্তানে ও ভাগিনী সন্তানে করো করুণা মা করো করুণা শোনো মা গো বিশ্ব হরি মা গো মনসা তুই হাতে মিনতি করি হরি তোমার পায়। শোনো মা গো বিশ্ব হরি মা গো মনসা ভক্তবাসী নর্তকীকে বলো মিথ্যে অভিযোগ নিয়ে এসেছে এই পূর্ণ দেব সবারই মাঝে। হে পিতাশ্রী, আমি তাকে চিনি না জানি না, কন্যারে আসে আছে দেব সবারই মাঝে। কি বলছো পদ্মাবতী তুমি? আমি বলি শুনো পিতা, বলো। আমারই বচন আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কাহার ঝি কান্নারি বাস কন্ডাচ্ছি হেন অনুচিত পিতা বলে কি কার্যে তারই আমার পরিচয় কোনো কালে নয়। বিনা দোষে হাসি দেব সবার মাঝে মুক্ত বলে ঠাই। মা চুপ করো শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী শতদোষ থাকিলে তুমি বড় সতী হে সতী, অপরিদোষী হইয়া বসে থাকো ভালে মম দোষে তোমাকে না পাবে কোনো কালে বড় ঘরে দোষ হলে দোষ নাই হয় মাস পকাগত হলে লোক খায় নিশ্চয় আমি ভালো জানি পদ্মা যার যে ধর্ম মুখে কাই লাগিবে বললে সেই মর্ম শঙ্করের কন্যা হয়ে গর্ব করো মরে ভালো হয়ে পদ্মাবতী থাকো নিজ ঘরে ঠেক না ঠেক তুমি মুখে নাহি লাজ লাজ নির্লজ্জা নাহি আপনার দেশে থাক পাথর দেবতা হয় মহাকালের ছেলে এত গর্ব হলে তোমার কোন জন মানে বিলনই বেটনি তুমি কাহার বরসে আমাকে মন্দ বলি শশী সাহসী নগরের বিশ্বাস হই দুষ্ট বেটি সভা হইতে দূর করব নাক কানে কাটি নাক কানে কাটাইয়া পাঠাইব দেশে মানুষ দেখে যেন দিবারাত্রি হাসে। মনুষ্য কি কাণ্ড হি কি কারণে মিথ্যা কথা বলে সব মিথ্য মানে? আমি বলি শোনো মাতা, না বলিও মন্দ। আমি যদি বলি হয়ে যাবি দ্বন্দ্ব। কি লাগিবে? আমি বলি শোনো মাতা, তব স্থানে কহি তোমার বাক্য না সহি আমি পিতার বাক্য সহি। পিতার বাক্য সহিলে কি করিতে পারো? বিহার স্বামী না জিলে ঘরে যেতে না পারো। আপন মরিল বালাম আমি হরা পাপি মিথ্যে কথা বলি কন্যা খেয়েছি পদ্মার গান সর্পে। মা কি বলছো তুমি? আমি বলি পদ্মাবতী কত বলবার নাই বাক্যে গালি কেন পরে বারংবার আমিও বিস্তর জানি কি নাহি কাজ তোর দোষ বলে যদি শিবা পাবে লাজ সবার মধ্যে নাচি গাই এই দোষ করি তব দোষ কি কইব শিবের ঝিয়ারি পথে পথে গেল হালুয়া বাছাই ঠক করে মারিয়া চক্ষু কানা করিল সতাই অকুল পাথরগুলো স্থান নাই ঘরে হাসান হচান কাঁদি বিলম্বনা করে শঙ্করের কন্যা জানি মুনি করলো বিয়া পাশুরি ছাড়ে গেল কি দোষ পাইয়া ধিক 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 পদা ধিক কর্ম তোর ভার স্ত্রী থালাকে বাদ তেজে স্বামীর ঘর এত দোষ থাকো মোর দোষ দাও যদি লজ্জা থাকে আমার প্রভুকে জিয়াও। পিতা
পদ্মাবতী কিভাবে তার স্বামীর আমি প্রাণদান করে দেব? আমি বলি শোনো পিতা, এই কন্যা বলিতে মন্দ, কে মনে করিয়া তার স্বামীর প্রাণদানি করিব এই দেব সভা? মনুষ্য না কো বড় কথা, তোমার বাক্যে কে মুড়াতে পারে বিফলের মাথা? বিফলা না বলে মন্দ তুই যে বলে যাস, নিজেরও শিখাই সবাকে হাসাস, পাইয়ে বাপের আস করো টাকা চুরি, সেজন্য তোমায় বলে ধেমনা ভাত আমি বলি শোনো মাতা, না বলো থামনা ভাতারি। হ্যাঁ আমার মতন নাই আমি অসুরি ভাতারি। মনুষ্য অসুরকে বাদ করেছি 10 বাহ বলে, তোর মতো না তোর মতো নারবীর পিতা অঞ্চলে পিতারিয়া চলি থাকতে কিসের মরিলাজ? তোমার মতো করি না আমি মধ্যকার। মনুষ্য ফুলার মতন দণ্ড, তোমার ঢেকির মতন মুখ, পরের স্বামী খাতে তোমার ফাট নাই মুখ। পাতালিতে ছিলি তুমি হইয়া ভদ্রাকালী, হ্যাঁ মহিলা মনে করে পুজো নিরনর বলি। অসুরকে বধ করিয়া করলাম সুদাপন, তবে তো পেয়েছি দেবীর সম্মান। জনক ভাঙ্গুর তার কন্যা ভাঙ্গুর, মুখ দোষে মুনিভর হইল অন্তর। ফেরাও সংসার থেকে লাজ নাহি কানি, মায়ার কান্না কানে চোখে নাহি পানি। হংসরতি গেছিলি পদ্মবনে, পিতার সঙ্গে কি কর্ম করলি কিসের কারণে? আমি বলি শোনো মাতা, বলিছি তোমারই মন্দ কথা বলো না এই দেব সবার ভিতরে। মানুষ ছত্র বেশাকে তুই বেঁধেছিলিস ঘর, সে ঘরে পেচ্ছাপ করেছিল আমার ভক্ত চান সদাগর। আমি বলি ওগো মাতা, বলিছি তোমারই, কি বলিব তোমার গুণের কথা, হাসাইব দেব সভা। কি বলিবে মনে জানিবে সর্বলোকে, বল তবে শুনবে। কি? আরে মাতা বাকি মনুষ্যতি, তোমার কি বা হইল গতি? রাবণ করিল কলম কিনি রে, রাবণ করিল কলম কিনি রে। আরে মনসা বা কেমন সতী, তার হলো কি বাগতি? হাসিন হুসিন করল কলম কিনি রে, হাসিন হুসিন করল কলম কিনি। আরে মাতা বাকি মনুষ্যতি, তোমার কি বা হইল গতি? তুমি আছো পিতা কলম কিনি রে, তুমি আছো পিতা কলম কিনি রে। মনসা বা কেমন সতী, তার হলো কি বাগতি? হাসিন হুসিন করল কলম কিনি রে, ভালোবাসায় হলো কলম কিনি রে। আরে মাতা বাকি মনুষ্যতি, তোমার কি বা হইল গতি? তুমি আছো পুত্র কলম কিনি রে, তুমি আছো পুত্র কলম কিনি রে। মনুষ্য আমি বলি শোনো মাতা, বলি যে তোমারই কার্তিকের রূপ থেকে পাগল হয়েছিলে, তার সঙ্গে তুমি প্রেম ভিক্ষে চেয়েছিলে। জলৎকার মুনির নারী, কেন করিস তুই ছালটা চুরি? এবার তোমার পিতা। নাহি রে নিস্তান। ছেড়ে দাও মহেশ্বর, এই কুচক্রী মানুষরা সাবধান করে দিব আমি। শোনো পার্বতী, মায়ে ঝিয়ে যদি করো দ্বন্দ্ব, সকল দেবগণ বসে আছে যে বলবে তোমাদেরকে মন্দ। আমি বলি শোনো পিতা, আমারই বোঝন গালাগালি এখানে থাকুক, আগে প্রমাণ করুক কন্যাকে তার স্বামীকে দংশন করেছে। বেহুলা, দাদু কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে কেউ সাক্ষী আছে? অবশ্যই। প্রথম সাক্ষী হচ্ছে আমার দেবাদীপ মহাদেব, দ্বিতীয় সাক্ষী আমার মা হরগৌরী, প্রধান সাক্ষী হচ্ছে আমার দেবরাজ ইন্দ্র। শোনো শোনো দেবগণ, শোনো আমার বাণী। পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। একদিন পদ্মাবতী হংসরথে গড়ে গতি, এলো মোর অমরাপুরী। টুটাইল অনিরুদ্ধ উষার নিত্য গীতি, নিয়ে গেল দ্বাদশ বর্ষের জন্য মর্তলোকে। ইহাটুকু জানি, বেহুলার স্বামীকে কার সর্পে দংশন হয়েছে, ইহা আমি নাহি জানি। এই সাক্ষী মানতে রাজি নই পিতা। সকলে সাক্ষী যখন বিফলে গেল, কোনো প্রমাণ রয়েছে তোমার যে কাছে? নাকি আমার স্বামীকে দর্শন করেছে তার লেজখানা আমি কেটে রেখেছিলাম। এই সর্পের লেজ নই পিতা, তবে ইঁদুর লেজ বা কাকড়িস লেজ, মিথ্যে কথা বলি সর্পের লেজ। বেশ, তবে বেহুলা, তুমি কি চিনতে পারবে কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে? পারবো দাদু। বেশ, কোথায় পদ্মাবতী? স্বর্গমর্ত পাতাল তোমার যে
অষ্টকোটি নাগ, সেই নাগকে স্মরণ করো। বেশ, তোমার বেহুলা পালন ছিলেন করে স্বর্গমর্ত